সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ভরপুর এই তালের মৌসুমে তালের বড়া। ব্রাহ্মণবাড়িয়াতে কিভাবে এই তালের বড়াটা তৈরি করা হয় সেই সিক্রেট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সেই সিক্রেট রেসিপিটি আপনারাও ফলো করে সুস্বাদু তালের বড়াটি তৈরি করে খেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। আসলেই এই তালের বড়াগুলো খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তালের বড়া তৈরি করার জন্য আমি 1 কাপ আতপ চাল ভিজিয়ে নিয়েছি। 10-15 মিনিট ভিজিয়ে তারপর কচলে ধুয়ে পানি ঝরিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ি তৈরি করে নিয়েছি। 1 কাপ চাল থেকে আমার 2 কাপ চালের গুঁড়া হয়েছে, সেখান থেকে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। সেই সাথে যাতে পিঠাটা সফট হয় সেই জন্য 1/2 কাপ ময়দা দিয়ে দিব। 1/2 কাপ দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ার সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। 1/2 কাপ দিয়ে দিচ্ছি এইভাবে কিউব করে কাটা নারকেল। সেই সাথে স্বাদটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পিউরি 1.5 কাপ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর নারকেলটা আপনারা চাইলে কুড়িয়েও দিতে পারেন, তবে এইভাবে কিউব করে কেটে দিলে খাবারের সময় যখন দাঁতে পড়ে আমার কাছে সবচেয়ে বেশি স্বাদ লাগে। এখন ব্যাটারটা মেশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব 3-4 ঘন্টা। আসলে আমি রাতে মেখে রেখে দিয়েছি এবং সকালবেলা উঠে তারপর এটা দিয়ে পিঠা তৈরি করব। আমি দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। বানানোর পূর্বে আমি 1/2 চামচ বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি। আপনি চাইলে হাতের কাছে থাকলে বেকিং পাউডারটা অ্যাড করতে পারেন, আর না থাকলে না দিলেও পিঠাটা তৈরি হবে। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেল কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচ রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। এখন হাত দিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে পিঠাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর প্রায় 2 মিনিট এভাবে রেখে তারপর উল্টে পাল্টে পছন্দ মতো কালার এনে পিঠাগুলো তুলে নিতে হবে। পিঠাগুলো প্যানে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠে তারপর উল্টে পাল্টে এইরকম কালার এনে ভেজে নিতে হবে। দেখলেনই তো কত সহজে তালের পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা কিচেন টিস্যুর উপর পিঠাগুলো তুলে নিচ্ছি। আর কতটা ইয়ামি হয়েছে তা একটি পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে কেকের মতো ফ্লাফি হয়েছে। আশা করছি আজকের এই তালের পিঠার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।